সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক এবং যারা ভিডিও দেখছেন প্রত্যেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। গত দুইটি ক্লাসে আমরা সসীম ধারার 13.1 এবং 13.2 আমি তোমাদেরকে ধারণা দিয়েছিলাম এবং বই থেকে কিছু অঙ্ক করিয়েছিলাম। আজকে তোমাদের সৃজনশীল অঙ্ক করাবো। তারপর করানোর আগে আমরা সূত্রগুলো আরেকটু আলোচনা করতে। সূত্রগুলো যেহেতু এই সূত্রগুলো তোমাদের মনে রাখতে হবে 13.1 এবং 2 এর অঙ্কগুলো করার জন্য। যেমন সমান্তর ধারার মধ্যে n তম পদ a প্লাস n-1 ইন্টু d, সমান্তর ধারার n তম পদ কি হবে a প্লাস n-1 ইন্টু d। সমান্তর ধারা n সংখ্যক পদের সমষ্টি কি Sn = n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। n-তম পদ কি হবে গুণোত্তর ধারার। আমরা যে গুণোত্তর ধারা করি, গুণোত্তর ধারার মধ্যে গুণোত্তর ধারার n-তম পদ a * r⁻n-1। n সংখ্যক পদের সমষ্টি Sn = a * r⁻n-1 ডিভাইড বাই r-1 যখন r এর মানটা 1 এর চেয়ে বড় হবে। যেমন কি 2 3 হলে কিন্তু 1 এর তুলনায় কি হয়, বড় হয়। n সংখ্যক পদের সমষ্টি আরেকটি সূত্র আছে, যেটি হচ্ছে Sn = a * 1 - r⁻n ডিভাইড বাই 1 - r যখন r এর মানটা 1 এর চেয়ে ছোট হবে। এই সূত্র সমান্তর এবং গুণোত্তর ধারা অঙ্কগুলো করার জন্য আমাদের এই 5টি সূত্র মিনিমাম আমাদের মনে রাখতে হবে। এছাড়া আর দুই একটা সূত্র আছে, তবে সবচেয়ে বেশি সূত্র এই সূত্র 5টা সূত্র বেশি মনে রাখতে হবে। এবার আমরা অঙ্কের দিকে যাই। সৃজনশীলের মধ্যে যেমন সমান্তর ধারার মধ্যে আমি এখানে প্রশ্ন আছে 25 25 প্লাস 23 প্লাস 21। এভাবে ধারাটার কি আছে, ধারাটার প্রথম n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে। ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে, পদের সমষ্টি দেওয়া আছে -4 5 6 4 5 6। এখানে খেয়াল করে দেখো, আমাদের প্রথমে বলছে কি ধারাটির সপ্তম পদ কত। এখানে আমাদের প্রথমে বের করতে হবে ধারাটির সপ্তম পদ। এখানে প্রথম পদ কত 25। এখানে দেওয়া আছে প্রথম পদ a = 25। সমান্তর ধারার মধ্যে কি হয়, সাধারণ অন্তর মানে বিয়োগফল, সাধারণ অন্তর d দ্বারা, সাধারণ অন্তরকে d দ্বারা প্রকাশ করা হয় সমান্তর ধারার মধ্যে। d সমান কত হবে 23 - 25 বিয়োগ করলে কত হয় 23 থেকে 25 বিয়োগ করলে কত হয় -2। তাহলে প্রথম পদ হচ্ছে 25 আর সাধারণ অন্তর d = 23 - 25 কত হয় -2। আমাদের বের করতে হবে ধারাটির সপ্তম পদ কত। আমরা জানি n-তম পদ সমান, আমরা জানি n-তম পদ, কিছুক্ষণ আগে তোমাদের শুধু n-তম পদ কত হয় a প্লাস n-1 ইন্টু d। তাহলে আমাদের যেহেতু সপ্তম পদ বের করতে হবে, তাহলে ধারাটি সপ্তম পদ a প্লাস, খেয়াল করো সপ্তম পদ যখন হবে 7 - 1 ইন্টু d। ধারাটি সপ্তম a প্লাস, যখন n হচ্ছে পদ সংখ্যা, তাহলে সপ্তম পদ হলে 7 - 1। তাহলে a কত 25 প্লাস 7 থেকে 1 বিয়োগ করলে কত হয় 7 - 1 কত 6। d এর মান হচ্ছে -2। তাহলে কত হচ্ছে দেখো 25 6 দুগুণে কত হয় 12, কিন্তু প্লাস মাইনাস কি হয় -12 কত হয় 25 থেকে যদি আমরা
কত 12 বিয়োগ করি কত হয় 13। তাহলে ধারাটির সপ্তম পদ কত হবে? সপ্তম পদ সমান 13। ঠিক আছে। এরপর খেয়াল করে দেখো n এর মান নির্ণয় করো। n এর মান আমাদের কি আছে? n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে। আচ্ছা, আমরা খতে কি করতে পারি? খেয়াল করে দেখো n সংখ্যক, এখানে প্রথম পদ কত আছে? এখানে দেওয়া আছে প্রথম পদ হচ্ছে a সমান কত 25, d কত -2। এখানে আমাদের n সংখ্যক পদের প্রথমে এই দুইটা লিখতে হবে। দেওয়া আছে প্রথম পদ সমান a সমান 25, সাধারণত কত -2। এখানে দেওয়া আছে কি? এরপর দেওয়া আছে n সংখ্যক পদের সমষ্টি। কত দেওয়া আছে? n সংখ্যক পদের সমষ্টি। পদের সমষ্টি দেওয়া আছে কত? -4, 5, 6। খেয়াল করে দেখো। আচ্ছা, n সংখ্যক পদের সমষ্টি আমরা একটা সূত্র জানি। কেমন? কি সূত্র জানি? বা n/2 into 2a plus n minus 1 into d। সেকেন্ড ব্র্যাকেট কিন্তু শেষ করতে হবে। -4, 5, 6 বা n/2 into 2 into, খেয়াল করো প্রথম পদ কত 25। এখানে n এর মান কিন্তু আমার দেওয়া নেই, তাহলে n minus 1 into d এর মান কত? d এর মান -2। d এর মান কত? -2। শেষ করলাম। রাইটাম -4, 5, 6 বা n/2 দেখো 2 into 25 is equal to কত হয় 50 প্লাস, এখানে প্লাস এ মাইনাসে কি হয় মাইনাস, -2n, আর মাইনাস মাইনাস কি হয় প্লাস 2 is equal to -4, 5, 6। এখন এই 50 এবং 2 যোগ করলে কত হয়? n/2 কত হয়? 52 minus 2n সমান 4, 5, 6। এই দুটো কিন্তু জোড় সংখ্যা। জোড় সংখ্যা হলে আমরা কি করতে পারি? 2 আমরা 2 কমন নিতে পারি। n/2 2 কমন নিলে কত হয়? 26 minus কত হয় n, যেহেতু আমি 2 কমন নিলাম, 52 কে 2 কমন নিলে কত হয় 26, 26 দুগুণ কত হয় 52। 2 কমন নিলাম কত থাকে এখানে? 2 কমন নিয়ে নিলে আর n থাকে ইজ ইকুয়াল টু 4, 5, 6। এখন দেখো এখানে 2 2 বাদ যাচ্ছে, 2 2 বাদ গেলে আর কি থাকে n। n এর সাথে যদি 26 গুণ করি কত হবে? 26n minus n স্কয়ার। এই মাইনাসটা যদি আমি ডানে নিয়ে আসি কি হবে? 4, 5, 6। খেয়াল করে দেখো আমি এই n স্কয়ারটা আমি যদি ইয়া নিয়ে আসি, আমরা যদি প্রথমে নিয়ে আসি তাহলে কি হয়? n স্কয়ার n স্কয়ার প্লাস 26n, একটু সাজিয়ে লিখলাম প্লাস কত 4, 5, 6। এখন আমরা যেহেতু প্রথম সংখ্যা মাইনাস আছে, আমরা মাইনাসটাকে মাইনাস দিয়ে কি করব? গুণ করব। মাইনাস দিয়ে সবগুলো গুণ করে দেব। মাইনাস দিয়ে গুণ করে দিলে কি থাকে? n স্কয়ার মাইনাস 26n মাইনাস 4, 5, 6 4, 5, 6 4, 5, 6। এখন খেয়াল করে দেখো n স্কয়ার, এখানে আমরা কি করব? উৎপাদক করব। 4, 5, 6 n স্কয়ার মাইনাস 26n মাইনাস 4, 5, 6n। উৎপাদক করার সময় প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা গুণ করে মাঝের সংখ্যাটা মিলাতে হয়। তাহলে আমরা যেহেতু প্রথম সংখ্যা 1, এখানে হচ্ছে 456, 456 কে আমরা যদি ভাঙাইতে যাই 2 দিয়ে কত হয়? 2, 2, 8, কারণ 2 দিয়ে ভাগ করলে 228, 2 দিয়ে ভাগ করলে 114, আবার 2 দিয়ে ভাগ করলে কত হয়? 57, 3 দিয়ে ভাগ করলে কত হয়?
19। এখন আমরা 26 মাঝখানের সংখ্যা মিলাইতে হয় উৎপাদকের মধ্যে। দেখো 26 কিভাবে মিলে, 19 দুগুণ কত 38, 38 থেকে 2 দুগুণ 4, 4 3 4 কত 12, 38 থেকে যদি আমরা 12 বিয়োগ করি কত হবে, যেমন n স্কয়ার মাইনাস 38n, আমাদের কি করতে হবে 38n প্লাস 12n মাইনাস 4 5 6 0। যেহেতু বড় বিয়োগের বেলায় খেয়াল করবা, বিয়োগ করে যদি সংখ্যাটা মিলানো হয় খেয়াল করতে হবে উপরে যদি মাইনাস থাকে বড় সংখ্যা মাইনাস হবে। বিয়োগের বেলায় বিয়োগ করে যদি মাঝের সংখ্যাটা মিলে কি করতে হবে, আমাদের বিয়োগের বেলায় বড় সংখ্যাটা উপরে যে চিহ্ন আছে সে, যেমন উপরে 26 এর মধ্যে কি আছে আগে মাইনাস, এর জন্য 38 এর মধ্যে n দিলাম, আর বাকি যেটা থাকবে সেটা বিয়োগ যেটা করছি, আর বড়টা যদি আমরা মাইনাস দিই তারপরটা কি হবে প্লাস হবে। ঠিক আছে, এবার দেখো এই দুইটার মধ্যে আমরা কি করতে পারি, কমন নিতে পারি। n কমন নিলে n মাইনাস 38 প্লাস 12 কমন নিলে কি হয় n মাইনাস 38, তাহলে n মাইনাস সরি এখানে আমরা n মাইনাস 38 টা যদি কমন নিয়ে নিই, n মাইনাস 38 n প্লাস 12 ইজ ইকুয়াল টু কত হয় 0। এখানে হয় n মাইনাস 38 সমান কত 0, সুতরাং n সমান কত হবে 38। তদ্রূপভাবে n প্লাস অথবা লিখা দেখি, অথবা n প্লাস 12 ইজ ইকুয়াল টু কত হয় 0। এখানে এটার সমানও কিন্তু 0, এটার সমানও 0, তাহলে n সমান কত হয় মাইনাস 12। যেহেতু পদ সংখ্যা কখনো ঋণাত্মক হয় না, পদ সংখ্যা কি হবে ঋণাত্মক হয় না, যেহেতু পদ সংখ্যা এখানে লিখতে হবে, যেহেতু পদ সংখ্যা আমাদের পদ বের করতে বলছে, তারপরে n এর মান নির্ণয় করো, পদ সংখ্যা কি হয় না ঋণাত্মক হয় না, ঋণাত্মক হয় না, তাহলে সুতরাং পদ সংখ্যা n is equal to কত হবে, n is equal to 38, এটাই आंसर। आंसर লিখতে পদ সংখ্যা n is equal to 38। এবং এরপর গ নম্বরে কি বলছে দেখো, পদত্ব ধারার প্রথম পদ ও সাধারণতরকে যথাক্রমে গুণোত্তর ধারার প্রথম পদ ও সাধারণ অনুপাত ধরে, মানে সমান্তর ধারার মধ্যে যেটা প্রথম পদ ছিল এটা গুণোত্তর ধারার কি প্রথম পদ, আবার সমান্তর ধারা যেটা সাধারণ অন্তর ছিল, সাধারণ অন্তর ছিল সেটা গুণোত্তর ধারা কি হবে সাধারণ অনুপাত। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি, গড় মধ্যে প্রশ্ন মতে গুণোত্তর ধারার প্রথম পদ, গুণোত্তর ধারার প্রথম পদ এ, সমান্তর ধারার প্রথম পদে এ ধরা হয়, গুণোত্তর ধারার প্রথম পদ এ ধরা হয়। তাহলে আমরা এ সমান কত পেয়েছিলাম, এ সমান কত 25। এবার গুণোত্তর ধারার সাধারণ, যেহেতু আমরা সাধারণ অনুপাতটা কত পেয়েছি, সাধারণত কত ছিল -2, তাহলে গুণোত্তর ধারার সাধারণ অনুপাত সমান অনুপাতকে সাধারণ অনুপাতকে r দ্বারা -2। আচ্ছা -2টা খেয়াল করে দেখো, -2টা কিন্তু 1 এর চেয়ে কত ছোট, -2টা 1 এর চেয়ে ছোট, 1 এর চেয়ে ছোট। এখন বলছে কি সাধারণ অনুপাত ধরে ধারাকে 60টি পদের সমষ্টি নির্ণয়। যেহেতু সাধারণ অনুপাতের মান আমি কিছুক্ষণ আগেই 5টা সূত্র লিখছি, এখানে দেখো সাধারণ অনুপাত কি 1 এর চেয়ে ছোট, তাহলে আমরা n সংখ্যক পদের সমষ্টিকে লিখব, যেহেতু 1 এর চেয়ে ছোট n সংখ্যক পদের সমষ্টি Sn is equal to a into 1 minus r to the power n divided by 1 minus r, যখন r এর মানটা 1 এর চেয়ে কি হয় ছোট হয়। r এর মানটা যদি 1 এর চেয়ে ছোট হয় তাহলে সূত্র হবে কি a into 1 minus r, 1 টা আগে ঘটবে r to the power n টা পরে হবে।
তাহলে n সংখ্যক পদের সমষ্টি Sn কত 1 a * 1 - r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস। যেটা আমাদের কয়টি পদের সমষ্টি বলছে 60টি পদের সমষ্টি। তাহলে 60টি পদের সমষ্টি সমান 60টি পদের সমষ্টি S7 কত হবে a * 1 - r টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 1 মাইনাস r। এবার আমরা মানগুলো বসিয়ে দেব। এর মান হচ্ছে কত 25 1 সেকেন্ড ব্র্যাকেট কেন দিলাম যেহেতু কি 1 মাইনাস r এর মান কিন্তু -2 টু দি পাওয়ার 7 1 মাইনাস -2 এখানে মাইনাস মাইনাস কি হয়ে যাবে প্লাস। আমরা লিখতে পারি দেখো 25 1 এখানে মাইনাস 7টা মাইনাসে কি হয় মাইনাস, তাহলে আমরা লিখতে পারি মাইনাস 1 মাইনাস দেখো 7টা মাইনাস যদি মাইনাস হয় আবার এখানে একটা মাইনাস হয় তাহলে কয়টা মাইনাস 8টা মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে 8টা মাইনাসে প্লাস 2 টু দি পাওয়ার 7 128। তোমরা কিন্তু ক্যালকুলেটর দিয়ে এটা করতে পারো। ক্যালকুলেটর দিয়ে যখন 2 টু দি পাওয়ার 7 দিবা তখন কি আসবে 128। তাহলে এখানে দেখো 1 প্লাস 2 মাইনাস মাইনাসের প্লাস 25 ইনটু 129 ডিভাইডেড বাই 3। এখন 3 এর সাথে যদি আমরা এটা কি করি 4 ইনটু 3। এখন 25 ইনটু 40 25 ইনটু আমরা যদি এটা 25 ইনটু 43 এখানে গুণ করতে পারি 25 ইনটু 43 গুণ করলে তোমরা ক্যালকুলেটর দিয়ে যদি গুণ করে ফেলতে পারো কত হয় 1075। এটা গুণ করলে 1075 আসবে। তাহলে কত আসবে আমরা কি করতে পারি 25 ইনটু তাহলে আমাদের বলছে কি দ্বারাটি 60টি পদের সমষ্টি সমান কত। এভাবে তোমরা কি করতে পারো 60টি পদের সমষ্টি যখন r এর মানটা 1 এর চেয়ে ছোট হবে তখন কোন সূত্র করতে হবে Sn a * 1 - r টু দি পাওয়ার n ডিভাইড বাই 1 মাইনাস r। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমরা নেক্সট আরেকটা অঙ্ক করব। সুতরাং সমষ্টি উত্তর কি হবে সুতরাং সমষ্টি 60টি পদের সমষ্টি সমান কত সমষ্টি 10775 কত 1075 এটাই आंसर। এবার আমরা দ্বিতীয় আরেকটা অঙ্ক করব। দ্বিতীয় একটা অঙ্ক গুণোত্তর ধারার মধ্যে 2 নম্বরের মধ্যে একটি গুণোত্তর ধারার ষষ্ঠ পদ দেওয়া আছে। এটা হচ্ছে গুণোত্তর ধারা দেওয়া আছে ষষ্ঠ পদ। ষষ্ঠ পদ দেওয়া আছে 96 এবং এটা হচ্ছে ধারাটা হচ্ছে গুণোত্তর ধারা। এখানে প্রশ্নটা হচ্ছে উদ্দীপক আছে একটি গুণোত্তর ধারার ষষ্ঠ পদ দেওয়া আছে 96, দশম পদ দেওয়া আছে 1536। এখানে দেখো ষষ্ঠ পদ দেওয়া আছে 96 এবং দশম পদ দেওয়া আছে কত 1536। এখানে গুণোত্তর ধারার মধ্যে প্রথম পদ a বলছে প্রথম পদ বলে দিয়েছে দেওয়া আছে এখানে প্রথম পদ a সাধারণ অনুপাতকে আমরা যদিও r ধরে এখানে কিন্তু q দেওয়া হয়েছে। এই প্রশ্নের মধ্যে কি দেওয়া হয়েছে সাধারণ অনুপাতকে q। এখানে প্রথম পদ দেওয়া আছে প্রথম পদ a সাধারণ অনুপাতকে আমরা যদিও r ধরি এখানে কিন্তু q দেওয়া হয়েছে। যখন যেটা ধরবে তো সেটাই আমাদের ধরতে হবে সাধারণ অনুপাত। গুণোত্তর ধারার মধ্যে কি বলে সাধারণ অনুপাত সমান q। তাহলে প্রথম পদ a এখানে আমাদের ক নম্বরে বলা আছে কি প্রথম পদ a সাধারণ অনুপাত q হলে তত্ত্বটিকে দুটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। এরকম প্রশ্ন প্রায় সময় আসে সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা দুটোতেই আসতে পারে। তাহলে বলছি কি প্রথম পদ যদি a হয় এবং সাধারণ পদ যদি q হয় তাহলে আমরা n তম পদ কি জানি দেখো n তম পদ কি লিখি আমরা সমান a r টু দি পাওয়ার n মাইনাস 1। এখানে কিন্তু r হবে না যেহেতু এখানে কি আছে এখানে q আছে
তাহলে আমাদের কি লিখতে হবে, সাধারণ অনুপাতে কিউ লিখতে হবে। তাহলে আমাদের ষষ্ঠ পদ কত, তাহলে ষষ্ঠ পদ সমান a কিউ টু দি পাওয়ার 6 মাইনাস 1, ষষ্ঠ পদ বলে 6 থেকে 1 বিয়োগ, তাহলে কত হয় a কিউ টু দি পাওয়ার 5। তাহলে দশম পদ কত হবে, দশম পদ সমান a কিউ টু দি পাওয়ার 10 মাইনাস 1, যেহেতু দশম পদ তাহলে a কিউ টু দি পাওয়ার 10 মাইনাস 1, a কিউ টু দি পাওয়ার কত হবে 9। ঠিক আছে, তাহলে আমাদের বলছে সমীকরণের দুটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি, আমাদের প্রথমে বলছে কি ষষ্ঠ পদ কত 96, তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি a কিউ টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু 96, এবং দশম পদ তাহলে a কিউ টু দি পাওয়ার 9 ইজ ইকুয়াল টু 1536। তাহলে আমরা প্রথম এখানে a কিউ টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু 96, এটা প্রশ্নেই বলছে ষষ্ঠ পদ 96, দশম পদ কত, দশম পদ বলছে কি 1536, দশম পদ তাহলে কত পাইলাম, a কিউ টু দি পাওয়ার 9 ইজ ইকুয়াল টু 1536। এবার যেহেতু আমাদের সমীকরণের মাধ্যমে দেখাতে বলছে দুটি সমীকরণ, সুতরাং সমীকরণ দুটি হবে, লিখতে হবে সমীকরণ দুটি যথাক্রমে, এরকম কর মধ্যে কিন্তু প্রায় সময় এই কর মধ্যে জিনিসটা সমীকরণের মাধ্যমে দেখাও এই জিনিসটা আসে, a কিউ টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু 96 এবং a কিউ টু দি পাওয়ার 9 ইজ ইকুয়াল টু 1536, এটাই ক নাম্বার आंसर হচ্ছে এটা, ক নাম্বার आंसर। দ্বিতীয় ধারাটির অষ্টম পদ নির্ণয় করো। আচ্ছা, এখন এটা তোমাদের বইয়ের মধ্যে অনেকগুলো প্রশ্নের মধ্যে এরকম আছে, ধারাটির অষ্টম পদ নির্ণয় করার জন্য আমার এখানে এর মানও নাই কি নেই, এ এবং কিউ কোনটার মান আমার কাছে জানা নাই। তাহলে আমাদের কি করতে হবে, এই দুইটাকে আমরা কি করতে হবে, হওয়ার জন্য আমরা সমীকরণ দুইটা লিখব। ক হতে যেটা পেয়েছি a কিউ টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু 96, a কিউ টু দি পাওয়ার 9 ইজ ইকুয়াল টু 1536, এটাকে যদি আমরা 1 নং সমীকরণ ধরি, এটাকে 2 নং সমীকরণ ধরলাম, এটাকে আমরা 2 নং সমীকরণকে আমরা 1 নং সমীকরণ দিয়ে ভাগ করব, 2 নংকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করি। তোমরা এই ক্লাসের আগে কিন্তু আমরা দুইটা ক্লাস এই সসীম ধারার মধ্যে দুইটা অঙ্ক করিয়েছি, ওই দুইটা ক্লাস করিয়েছি, ওই দুইটা ক্লাস কিন্তু তোমরা একটু দেখে নিও, তাহলে তোমাদের জন্য একটু ইজি হবে ক্লাসগুলো বুঝতে। আচ্ছা, তাহলে 2 নং সমীকরণকে আমরা 1 নং সমীকরণ দ্বারা ভাগ করলে কি হবে, a কিউ টু দি পাওয়ার 9 ডিভাইড বাই a কিউ টু দি পাওয়ার কত হবে 5, 1536 96। এখানে দেখো a বাদ যাচ্ছে, কিউ টু দি পাওয়ার 9 কিউ টু দি পাওয়ার 5, বা আমরা লিখতে পারি তাহলে কিউ টু দি পাওয়ার 4। এখানে আমরা 1536 কে যদি আমরা 96 দিয়ে যদি ভাগ করে তোমরা ক্যালকুলেটর দিয়ে ভাগ করলে পাবা কত, 16 আসবে। তাহলে আমরা 16 কে কিন্তু 2 টু দি পাওয়ার কত লিখতে পারি, 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি। তাহলে এখানে কিউ টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 4, উপরে যদি পাওয়ার 4 যদি বাদ যায় তাহলে কিউর মান কত হবে 2, কিউর মানটা কত হবে 2। এই কিউর মানটা যদি আমরা একটা সমীকরণে বসিয়ে দিই, কিউর এর মান 1 নং সমীকরণে 1 নংয়ে বসিয়ে দিলে পাই, এখন বসিয়ে দিয়ে কি পাবো, a ইনটু কিউ টু দি পাওয়ার 4, তাহলে কিউ টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু 96, 2 টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু কত হয়, মানে 2 টু দি পাওয়ার 5 মানে 2 যদি 5টা গুণ করি কত আসে 32 সমান 96। তাহলে আমাদের a সমান কত পাবো 96 কে আমরা যদি 32 দ্বারা ভাগ করি কত পাবো 3,
তাহলে আমরা এখানে প্রথম পদ পাইলাম কত 3, সাধারণ অনুপাত কত পাইছি 2। এখন আমাদের বের করতে বলছে কি ধারাটির অষ্টম পদ নির্ণয় করো। ধারাটির অষ্টম পদ, তাহলে অষ্টম পদ সমান কত হবে? সুতরাং ধারাটির অষ্টম পদ সমান কত হবে? a যেহেতু q আছে q টু দি পাওয়ার 8 - 1, অষ্টম পদ হলে 8 - 1 হবে। তাহলে এর মান কত 3, q এর মান কত 2 টু দি পাওয়ার, যেহেতু 8 থেকে বিয়োগ করব কত 7, 3 ইনটু 2 টু দি পাওয়ার 7 অর্থাৎ হচ্ছে 128। আমরা যদি 128 কে 3 দ্বারা গুণ করি কত হবে? এটা কত 24, 3 দুগুণে 6, 6 দুগুণে 8, কত হয় 24, কত হয় 3 একে 3, তাহলে 384 হয়। তাহলে ধারাটির অষ্টম পদ সমান 384। এবার 24 6 4 8, তাহলে আমাদের ধারাটির অষ্টম পদ সমান কত হয় 384। এবার গ নম্বরে কি বলেছে? ধারাটির n সংখ্যক পদের সমষ্টি যদি 369 হয় n এর মান নির্ণয় করো। এখানে কিন্তু n সংখ্যক পদ, এখানে আমাদের প্রথম পদ আমরা জানি খ থেকে পাইছি, খ থেকে প্রথম পদ a সমান কত পাইছি 3, q সমান কত পাইলাম 2। এখানে ধারাটির n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে কত? দেওয়া আছে n সংখ্যক পদের সমষ্টি সমান 3069। খেয়াল করে দেখো এখানে 2টা কি 1 এর তুলনায় বড়, তাহলে আমাদের কোন সূত্র হবে? এখানে সূত্রটা আমরা লিখব, তাহলে a ইনটু n সংখ্যক পদের সমষ্টি সূত্র কি? a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1। যখন r এর মানটা, যেহেতু এখানে কি q এর মানটা কি 1 এর চেয়ে বড়, তাহলে সূত্র তখন r টা আগে বসবে, r মাইনাস 1 369। এখানে এর মানটা কত 3, r এর মানটা 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এখানে 2 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 3069। এখানে 2 থেকে 1 বিয়োগ করলে কত হয় 1, তাহলে একের নিচে কোনো ভ্যালু নেই, যেহেতু সংখ্যা আছে উপরে, তাহলে আমরা 3 ইনটু 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইজ ইকুয়াল টু 3069, বা তাহলে 2 টু দি পাওয়ার 9 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 369, 3069 ইজ ইকুয়াল টু 3 ইজ ইকুয়াল টু কত হয় ভাগ করলে 1000, 30002 দেখে 1023। তাহলে 2 টু দি পাওয়ার n সমান কত হবে 123 প্লাস 1 কত হয় 1024। তাহলে 2 টু দি পাওয়ার n সমান কত হলো? যেহেতু 2 টু দি পাওয়ার n সমান কত হয় 1024, 1024 কে আমরা 2 টু দি পাওয়ার 10 লিখতে পারি। তোমরা ক্যালকুলেটর দিয়ে করলে বুঝতে পারবা। ক্যালকুলেটর দিয়ে তোমরা 2 টু দি পাওয়ার 10 ইজ ইকুয়াল টু কত হয়, মানে 2 যদি আমরা 10টা গুণ করি কত হয় 1024 হয়। তাহলে আমরা যদি নিচের যদি বেসটা যদি বাদ দিয়ে দিই 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার 10, তাহলে n ইজ ইকুয়াল টু কত 10। সুতরাং বলছে কি n সংখ্যক পদের সমষ্টি, তো n এর মান, সুতরাং নির্ণেয় মান n ইজ ইকুয়াল টু n ইজ ইকুয়াল টু 10। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। তোমরা বাসার মধ্যে প্র্যাকটিস করবে। তোমরা আরো দুইটা, আমি যে আজকে দুইটা সৃজনশীল করে দিলাম, তোমরা আরো দুইটা সৃজনশীল প্র্যাকটিস করবে। এই দুইটা তো করবে, আরো পাশাপাশি আরো দুইটা করবে। যদি করো, এই অধ্যায়টা কিন্তু সূত্র কম আছে, 5টা সূত্র দিয়ে তোমরা অঙ্কগুলো করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।